হাইড্রোডাইনামিক্স অনার্স পড়তে প্রথম অধ্যায় থেকে কিছু সমস্যা সমাধান করব। প্রবাহের বেগের অঞ্চল থেকে গতির প্রকৃতি নির্ণয়। 1 নম্বর দেওয়া আছে, দেখাও যে বেগের অঞ্চল দেওয়া আছে ইউ ভি ডাব্লিউ, পুরো তরলের গতির বেগের অঞ্চল হলে গতিটি কি অঘূর্ণায়মান। প্রথমে এখানে পরে রাখতে পারো যে যদি আমাদের অবিচ্ছিন্নতার সমীকরণ কি del u del x প্লাস del v del y প্লাস del w del z, এটা হচ্ছে অবিচ্ছিন্নতার সমীকরণ। যদি অবিচ্ছিন্নতার সমীকরণ এখান থেকে যদি সিদ্ধ হয়, অর্থাৎ এটা সমান আমরা যদি 0 আনতে পারি, আমরা বলবো অবিচ্ছিন্নতার সমীকরণ সিদ্ধ হয়। তখন আমরা বলবো বেগের অংশক থেকে বেগের অংশকের গতিটি সম্ভব হবে। তারপর গতিটি কি অঘূর্ণায়মান প্রমাণ করার জন্য আমরা যেটা করবো অ্যাবসলিউট ভ্যালু নাবলা অপারেটর ডেল ক্রস ভেক্টর কিউ ইজ ইকুয়াল টু 0, যেখানে কিউ হচ্ছে প্রবাহী কণার বেগ। তাহলে কিউ ইজ ইকুয়াল টু ইউআই প্লাস বিজে প্লাস ডাব্লিউ কে। তারপর নাবলা অপারেটর ডেল ইজ ইকুয়াল টু আমরা জানি ইউ ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। এখান থেকে একটা বের করব। আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে xi প্লাস yj প্লাস wk ইজ ইকুয়াল টু, যদি শূন্য হয় আমরা বলবো x y z ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 0, y ইজ ইকুয়াল টু 0, z ইজ ইকুয়াল টু 0। তাহলে এই সবগুলো ফর্মুলা আমরা এখানে প্রয়োগ করি একটা। আমাদের দেওয়া আছে u ইজ ইকুয়াল টু 2x, একটা বের করি del u del x। প্রথমে বের করি del u del x is equal to x স্কয়ার y স্কয়ার হোল স্কয়ার, এটার উপর আবার কি দিতে হবে, হোল স্কয়ার দিতে হবে, হোল স্কয়ার দিলাম। তারপর এখান থেকে x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি, এখান থেকে কি পাবো অনলি 2yz, এটা কনস্ট্যান্ট। x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1। তারপর এখানে কি আছে, এটা বসাই দেব x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার মাইনাস কিন্তু এখানে এটা বসাই দেব মাইনাস 2xyz। তারপর এই অংশকে আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা লাগবে। তাহলে এখানে কি আছে 2 ইনটু x স্কয়ার y স্কয়ার প্লাস ইনটু x স্কয়ার কে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে। তাহলে অনলি 2x, y স্কয়ার কে করলে আমরা পাবো 0। এখান থেকে x স্কয়ার প্লাস y স্কয়ার হোল টু দি পাওয়ার 4। এখানে যদি লক্ষ্য করি 2yz আছে, এখান থেকে 2yz কমন নিই, মাইনাস 2yz কমন নিই, মাইনাস 2yz কমন নিলাম। এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার আছে, এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার আছে, এটা কমন নিলাম। তারপর x স্কয়ার প্লাস y স্কয়ার এখানে আরটা জায়গায় যায়, লিখে দিলাম। তারপর এখানে আমাদের থাকে 4, এখানে একটা x ছিল, এখানে একটা x ছিল, তাহলে মাইনাস 4x স্কয়ার এখান থেকে পাই x স্কয়ার প্লাস y স্কয়ার হোল কিউব মাইনাস 2yz y স্কয়ার মাইনাস 3x স্কয়ার। একটা আমরা পেয়ে গেলাম del u del x পেয়ে গেলাম। তারপর del v del y নির্ণয় করি। তাহলে del v, সুতরাং del v del y is equal to, এখানে আছে z x স্কয়ার মাইনাস y স্কয়ার, প্রথমে এটা করে দিই হোল স্কয়ার, তাহলে হোল টু দি পাওয়ার 4। এখান থেকে z x স্কয়ার মাইনাস y স্কয়ার, তাহলে একটা z এখানে বসাই দিলাম, কার সাপেক্ষে করতেছি, y সাপেক্ষে করতেছি, তাহলে এটা কনস্ট্যান্ট, এটা শূন্য হয়ে যাবে। এখানে পাবো আমরা
মাইনাস 2yz বসাই দিই, তাহলে 0 মাইনাস 2yz বসাই দিলাম। তারপর এটাকে আবার রাখবো x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার মাইনাস z ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার 2x স্কয়ার প্লাস y স্কয়ার কার সাপেক্ষে করতেছি, y সাপেক্ষে করতেছি, সুতরাং এখান থেকে x স্কয়ারটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, এটাকে করলে 0 প্লাস 2y অর্থাৎ অনলি 2y। এখানে যদি ক্যালকুলেশন করি আমরা পাই এখান থেকে 2yz, এখান থেকে 2az 2y, তাহলে 2yz কমন নিই, মাইনাস 2yz কমন নিলাম। তারপর x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার, এখান থেকে একটা কমন। তারপর x স্কয়ার প্লাস y স্কয়ার এখানে আরেকটা থেকে যায় লিখে দিলাম। তারপর এখান থেকে x স্কয়ার মাইনাস y স্কয়ার, অর্থাৎ এখানে একটা 2 অবশিষ্ট আছে, মাইনাস 2x স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 2y স্কয়ার। সুতরাং আমরা পাই del b ডিভাইড বাই del y ইজ ইকুয়াল টু, এখান থেকে একটা চলে যাবে, এখানে থাকবে কয়টা, তিনটা, উপরে থাকে 2yz, এখানে পাবো আমরা x স্কয়ার y 3y স্কয়ার মাইনাস x স্কয়ার, 3y স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে del b del y পেয়ে গেলাম। অবশিষ্ট আছে w del w del z, কিন্তু w এর মধ্যে z এর কোনো টার্ম নাই, তাহলে del w del z ইজ ইকুয়াল টু 0। এখন অবিচ্ছিন্নতার সমীকরণ সিদ্ধ হয় কিনা দেখি। সুতরাং del u del y del u del x প্লাস del b del y প্লাস del w del z ইজ ইকুয়াল টু, নিচে del u del x এর ডিনোমিনেটর অর্থাৎ হর, del b del y এর ডিনোমিনেটর হর কমন নিই, x স্কয়ার প্লাস y স্কয়ার হোল কিউব, উপরটা উপর আছে, নমিনেটর আছে, মাইনাস 2yz কমন আছে, মাইনাস 2yz, বাকিটা আমরা যোগ করে দিই, y স্কয়ার মাইনাস 3x স্কয়ার, আর এখানে আছে মাইনাস যখন মাইনাস 1 কমন নিয়েছিলাম এখানে, এটা প্লাস আর এটা মাইনাস, তাহলে এখানে থাকে 3x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে এখন যোগ করি 3x স্কয়ার মাইনাস y স্কয়ার, তাহলে উপরে 0 পাই, নিচে এটা, তাহলে 0 ইনটু সামথিং ইজ ইকুয়াল টু 0। যেহেতু অবিচ্ছিন্নতার সমীকরণ সিদ্ধ হয়, সুতরাং ব্যাঙের অংশক বিশিষ্ট গতিটি সম্ভব। এখন গতির প্রকৃতি নির্ণয় করব। গতির প্রকৃতি নির্ণয়, গতিটি অঘূর্ণায়মান হবে, যদি অ্যাক্সেলারেটর নাম্বার অফ অর্ডার del ক্রস q ইজ ইকুয়াল টু 0 হয়।
সেখানে q is equal to ui plus bj plus wk, যেখানে u is equal to এটা, b is equal to এটা, w is equal to এটা। এখন এখান থেকে i j k del del x del del y del del z, এখানে u, এখানে b, এখানে w, এখান থেকে পাই i into del w del y minus del b del z minus z, এখান থেকে del w del x minus del u del z plus k vector del b del x minus del u del y is equal to 0। তাহলে x is equal to 0, y is equal to 0, z is equal to 0। তাহলে প্রত্যেকটা i এর সহগ, j এর সহগ, k এর সহগ শূন্য হবে। এখান থেকে del w del y minus del b del z is equal to 0। তাহলে মাইনাস আছে, ওই পাশে যদি পাঠিয়ে দিই তাহলে del w del y is equal to del b del z। তারপর এখান থেকে del w del x is equal to del u del z, এখান থেকে del b del x is equal to del u del y। এখন প্রত্যেকটা পদ আলাদা আলাদা করে নির্ণয় করি। del w del y নির্ণয় করি প্রথমে del y, তাহলে হোল স্কয়ার y এর সাপেক্ষে করতেছি 1 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস y ইনটু এখানে পাবো 0 প্লাস 2y, অর্থাৎ মাইনাস 2y স্কয়ার। এখান থেকে পাই x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার। তারপর del b del z নির্ণয় করি। del b del z, তাহলে z এর সাপেক্ষে করব, z ছাড়া বাকিটা কনস্ট্যান্ট, অর্থাৎ এটা আমাদের কনস্ট্যান্ট। তাহলে এটাকে সামনে নিয়ে আসবো, আমরা পাই x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার। এটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ del w del y is equal to del b del z, এটার মান আর এটার মান সমান হয়ে গেল। বাকি রইল সেটটা, বাকি চারটা নির্ণয় করি। আবার del w del x এখানে হয়ে যাবে এটা 0 ইনটু y, x এর সাপেক্ষে করতেছি তাহলে y কনস্ট্যান্ট 0 মাইনাস y ইনটু 2x, অর্থাৎ এখান থেকে মাইনাস 2xy ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার। তারপর del u del z del u del z, যখন u কে z এর সাপেক্ষে করব তখন z ব্যতীত বাকিটা আমাদের কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট। তাহলে এটাকে সামনে নিয়ে আসি, del dd z of z is equal to 1। তাহলে এখান থেকে মাইনাস 2xy ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার। অতএব আমরা দ্বিতীয়টাও প্রমাণ করলাম, প্রথমটা প্রমাণ করলাম, দ্বিতীয়টাও প্রমাণ করলাম, বাকি রইল আর দুইটা। এটা প্রমাণ করি, del b del x
এখানে স্কয়ার আছে, যখন x এর সাপেক্ষে করব এখানে আরেকটা স্কয়ার দিতে হবে, x এর সাপেক্ষে করতেছি, তাহলে z ইনটু 2x মাইনাস 0, কারণ y টা কনস্ট্যান্ট, তারপর x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার মাইনাস z ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার ইনটু এটাকে আবার করব, তাহলে পাই 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার, আর সাপেক্ষে করতেছি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, সুতরাং এখানে পাবো অনলি 2x, এখানে যদি ক্যালকুলেশন করি x স্কয়ার প্লাস y স্কয়ার হোল টু দি পাওয়ার 4, এখানে আছে 2xz, z আছে 2xz, সামনে নিয়ে আসি 2xz, সামনে নিয়ে আসলাম x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার, এখানে আরেকটা x স্কয়ার প্লাস y স্কয়ার অবশ্যই থাকে, মাইনাস x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার, এখানে একটা 2 আছে, তাহলে 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার, এখান থেকে পাই এখানে একটা একটা চলে যাবে, আর এখানে তারপর নিচে থাকবে কয়টা, তিনটা, টু এক্স জেড, এখানে পাবো 3y স্কয়ার মাইনাস x স্কয়ার, আর বাকি আছে ডেল u ডেল y, y এর সাপেক্ষে করব, y এর সাপেক্ষে যদি করি মাইনাস 2xz, এটা আমাদের কনস্ট্যান্ট, সামনে নিয়ে আসলাম, এখানে থাকে x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার মাইনাস 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 প্লাস হয়ে যাবে 2xz xyz, টু ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার, কারণ এখানে এটা কি ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার ইনটু y এর সাপেক্ষে করতেছি, এখানে পাবো 2y, এখানে যদি ক্যালকুলেশন করি আমরা পাই 2xz, 2xz সামনে নিয়ে আসি, 2xz সামনে নিয়ে আসলাম, মাইনাস 1 কমন নিলাম, তাহলে এখানে থাকে x স্কয়ার প্লাস y স্কয়ার কমন নিলাম, আর থাকে x স্কয়ার প্লাস y স্কয়ার, মাইনাস 1 কমন নিয়ে এটা হয়ে যাবে মাইনাস, তারপর 2 ইনটু 2 4y স্কয়ার, 4y স্কয়ার ডিভাইড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার হোল টু দি পাওয়ার 4, এখানে পাবো 3, এখান থেকে একটা একটা চলে যাবে, আর থাকবে উপরে পাওয়ার 3 মাইনাস 2xz, এখান থেকে x স্কয়ার মাইনাস 3y স্কয়ার, এখন আমরা যদি লক্ষ্য করি মাইনাস 1 দ্বারা মাইনাস দ্বারা যদি এখানে গুণ করি তাহলে এটা এটা আমাদের মিলে যায়, অর্থাৎ ডেল ইউ ডেল ওয়াই এই মানের সাথে ডেল বি ডেল এক্স এই মান আমাদের মিলে যায়, যেহেতু কয়টা 6টা টার্ম আমরা প্রমাণ করেছি, অতএব আমরা বলবো গতিটি অগুণনীয়মান, গতিটি অগুণনীয়মান। একইভাবে আমরা
দুই নাম্বারটা যদি দেখি ইউ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস বি ওয়াই ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ভি ইজ ইকুয়াল টু এ ওয়াই প্লাস বি এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ডাব্লিউ ইজ ইকুয়াল টু জিরো। কীভাবে আমরা অবিচ্ছিন্নতার সমীকরণ সিদ্ধ করব, অর্থাৎ ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ভি ডেল ওয়াই ডেল ডাব্লিউ ডেল জেড প্রত্যেকটার মান আমরা বের করব। তাহলে প্রত্যেকটার মান আমরা যদি বের করি আমরা পাই ডেল ইউ ডেল এক্স ক্ষেত্রে ডেল ডেল এক্স, এখানে ইউ আর মান বসালাম, তারপর ইউ ডিভাইড বাই বি সূত্র বসালাম। প্রথমে এটাকে করব, এটাকে করলে এক্স এর সাপেক্ষে যখন করব বি ওয়াই কনস্ট্যান্ট, এটা শূন্য হয়ে যাবে, শুধুমাত্র থাকবে আমাদের এ। তারপর এরপর এটাকে করব, এটা এখানে এটা থাকবে, তারপর এটা করব এক্স এর সাপেক্ষে যখন এটা করব তখন আমরা পাবো অনলি 2x। তাহলে এখান থেকে পাই এ ওয়াই মাইনাস বি এক্স স্কয়ার প্লাস 2bx y ডিভাইড বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার। আবার dv ডিভাইড বাই dy, আর এখানে b এর মানটা বসালাম এ ওয়াই প্লাস bx। তাহলে u ডিভাইড বাই bx b সূত্র বসালাম, তাহলে b স্কয়ার, তারপর dd y অফ u, অর্থাৎ এটা u y এর সাপেক্ষে করতেছি, এখানে পাবো শুধুমাত্র a, তারপর এটা থাকবে b মাইনাস u ইন্টু dd y ইন্টু b। তাহলে এখানে পাবো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এখান থেকে পাবো অনলি 2y। এখানে যদি ক্যালকুলেশন করি আমরা পাই এক্স স্কয়ার মাইনাস এ ওয়াই স্কয়ার মাইনাস 2bxy ডিভাইড বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার। এবং যেহেতু ডেল ডাব্লিউ এর মানটা শূন্য দেওয়া আছে, সুতরাং আমরা পাই ডেল ডাব্লিউ ডিভাইড বাই ডেল জেড ইজ ইকুয়াল টু 0। এখন এই তিনটা যোগ করব, ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল বি ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ ডেল জেড, যদি যোগ করি এখান থেকে আমাদের কি দেওয়া আছে, নিচে যদি লক্ষ্য করি এখানে আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার, সেটা বসাই দিলাম। তারপর উপরে আছে এ ওয়াই স্কয়ার, উপরটা বসাই দিলাম, এখানে উপরটা বসাই দিলাম। তাহলে যোগ বিয়োগ করলে আমরা উপরে শূন্য পাই। তাহলে 0 ডিভাইড বাই সামথিং ইজ ইকুয়াল টু 0। যেহেতু অবিচ্ছিন্নতার সমীকরণটা সিদ্ধ হয়, সুতরাং প্রদত্ত ব্যাগের অংশকের গতিটি সম্ভব হবে। তাহলে এখন আমরা সম্ভাব্য গতি প্রকৃতি আলোচনা করব। গতিটি সম্ভাব্য গতিটি প্রকৃতি আলোচনা করব, অর্থাৎ গতিটি ঘূর্ণায়মান হবে নাকি অঘূর্ণায়মান হবে। অঘূর্ণায়মান হবে যদি অ্যাবসলিউট ভ্যালু নাবলা অপারেটর বা ডেল ক্রস কিউ ইজ ইকুয়াল টু 0 হয়। অর্থাৎ কিউ আছে এখানে আমাদের কি ত্রিমাত্রিক, এখানে কি দেওয়া আছে ইউ বি ডাব্লিউ, তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্কে প্রবাহের বেগ। তাহলে কিউ ইজ ইকুয়াল টু আমরা জানি ইউআই, কিউ ইজ ইকুয়াল টু ইউআই প্লাস বিজে প্লাস ডাব্লিউ কে। তারপর নাবলা অপারেটর ডেল ইজ ইকুয়াল টু ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড বসাই দিলাম। এখান থেকে আই জে কে বের করলাম। আবার আমরা জানি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস ডাব্লিউ কে ইজ ইকুয়াল টু, যদি 0 হয় আমরা বসাতে পারবো এক্স ইজ ইকুয়াল টু 0, ওয়াই ইজ ইকুয়াল টু 0, ডাব্লিউ ইজ ইকুয়াল টু 0, এভাবে আমরা বসাতে পারি। অথবা এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু আমরা 0 বসাতে পারি। তাহলে এই ফর্মুলা থেকে আমরা বসালাম আই ইজ ইকুয়াল টু 0, জে ইজ ইকুয়াল টু 0, কে ইজ ইকুয়াল টু 0। এরপর আমরা ক্যালকুলেশন করলাম, মাইনাসটা পাশে নিয়ে আসলাম, পক্ষান্তর করলাম। এখন এই 6টা টার্ম আবার বের করব, ডেল ডাব্লিউ ডেল ওয়াই ডেল বি ডেল জেড ডেল ডাব্লিউ ডেল এক্স ইজ ইকুয়াল টু ডেল ইউ ডেল জেড ডেল বি ডেল এক্স ইজ ইকুয়াল টু ডেল ইউ ডেল ওয়াই। এখানে ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু 0, তাহলে ডেল ডাব্লিউ ডেল ওয়াই ইজ ইকুয়াল টু 0। ভি তে যদি আমরা লক্ষ্য করি ভি তে কোনো জেড টার্ম নাই, তাহলে ডেল বি ডেল জেড ইজ ইকুয়াল টু 0, ডেল ডাব্লিউ ডেল এক্স ইজ ইকুয়াল টু 0, যেহেতু ডাব্লিউ ইজ ইকুয়াল টু 0 কনস্ট্যান্ট। তারপর ডেল ইউ ডেল জেড, ইউ তে কোনো জেড নাই, তাহলে এটা সম্পূর্ণটা কি হবে কনস্ট্যান্ট হয়ে যাবে, সেজন্য 0। ডেল বি ডেল এক্স থেকে বের করলাম, এখানে ইউ বি সূত্র ব্যবহার করলাম, এখানে একটা মান পেলাম। এই সেম মানটা আমরা ডেল ইউ ডেল ওয়াই এর ক্ষেত্রে পাবো, ডেল ইউ ডেল ওয়াই এর ক্ষেত্রে পাবো, এটা পেলাম। তাহলে এখান থেকে ডেল ইউ ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ডেল বি ডেল এক্স প্রমাণ করলাম। যেহেতু এই 6টা টার্মের মধ্যে একটা
একটা সমান আরটা আমরা পাই, সুতরাং আমরা বলতে পারি গতিটি অঘূর্ণায়মান হবে। গতিটি কি হবে? অঘূর্ণায়মান হবে। এটা হচ্ছে প্রবাহের বেগের অংশ থেকে গতির প্রকৃতি নির্ণয়ের আলোচনা।